আমরা তো আজকে সকালেই জয়পুরের সিটি প্যালেস ঘুরলাম। সেখানে চন্দ্রমহলের শোভা নিবাস, ছবি নিবাস আর রং মন্দির দেখে তো একেবারে মুগ্ধ হয়ে গেছি। এখন আমরা চলেছি হাওয়া মহল দেখতে। যতক্ষণ টাইম এস্টিমেট করেছিলাম সিটি প্যালেস ঘোরার জন্য, তার থেকে খানিকটা বেশি সময় লেগে গেল। কি করব, এত ভালো লাগছিল। এখান থেকে আমাদের পত্রিকা গেট দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু প্ল্যান চেঞ্জ করে আমরা হাওয়া মহল দেখতে রওনা হয়ে গেলাম। কাঁচের রংগুলো দেখো। আমরা সিটি প্যালেস থেকে একটুখানি হেঁটেই হাওয়া মহল চলে আসলাম। প্রথমটা খেয়াল করিনি, তারপর দেখি পাশেই হাওয়া মহল। তারপর রাস্তা ক্রস করে ওপারে গিয়ে সামনে থেকে ভালোভাবে হাওয়া মহল দেখলাম। হাওয়া মহলের একদম নিচটায় কি ভিড় কি ভিড়! এমনকি লোকজন রাস্তা ক্রস করার মধ্যেখানটায় দাঁড়িয়েও হাওয়া মহলকে পেছনে রেখে পোজ দিচ্ছে। আর সামনের রাস্তাটায় তেমনি ট্রাফিক জ্যাম, কারণ লোকজন ছবি তুলছে, তো গাড়ি যাবে কিভাবে। আমারও খুব ইচ্ছে করছিল ওখানে দাঁড়িয়ে ছবি তুলতে, কিন্তু দেবো মাঝ রাস্তায় ছবি তুলতে না করলো। এরপর আমরা একটা ক্যাফেতে একটু খাবো বলে উঠে আসলাম। এখান থেকে হাওয়া মহলের একদম ওপেন আর ক্লিয়ার ভিউ। রুফটপ ক্যাফেতে আরাম করে বসো, খাও, আর সামনেই বিশাল আকৃতির ঝকঝক করছে হাওয়া মহল। কি এক্সপেরিয়েন্স সত্যি! হাওয়া মহল ছাড়াও নিচে দেখতে পাচ্ছি জয়পুরের ভীষণ বিজি একটা রাস্তা, যে রাস্তায় গাড়ি ঘোড়ার সাথে উটও চলে। এই উইন্ড ভিউ ক্যাফেতে কিন্তু পিক আওয়ার্সে ওয়াক ইন ওয়েলকাম না। সিজন টাইমে অনেক আগে থেকেই টাইম আর টেবিল বুক করতে হয়। আমরা 1 মাস আগে থাকতেই বুক করে রেখেছিলাম, আর এটাও মেনশন করে দিয়েছিলাম যে আমরা রুফে সামনের দিকের টেবিলে বসতে চাই, কারণ রুফটপে টেবিলের সংখ্যা কম, ভেতরেই বেশি। তাই এই এক্সপিরিয়েন্সটা মিস করব না বলেই আমরা পত্রিকা গেট ক্যান্সেল করে ডিরেক্ট হাওয়া মহল চলে এসেছি। থ্যাংক ইউ। এটা আমাদের ফ্রাইড রাইস আর পনির পকোড়া। কেমন খেতে? আনন্দ হচ্ছে। এখন কি খাচ্ছ? চা। কি খেলে? আর ডিনারে কি খেলে? ফ্রাইড রাইস খেলাম, পনির পকোড়া, আবার পিৎজা আসছে, ডেজার্টও খাবো। ডেজার্টে নন্দনা কি খাচ্ছিস? ব্রাউনি উইথ আইসক্রিম। আচ্ছা, তুমি ডেজার্টে কি খাবে? আইসক্রিম। আইসক্রিম মিল্কশেক। আমাকে জিজ্ঞেস করেছো? তুমি খাবে লাস্সি। আমি লাস্সি, যথারীতি লাস্সি। আমি খুব পছন্দ করি লাস্সি। এই আমাদের পিৎজাও চলে এসছে। এটা কিন্তু একটা নিরামিষ রেস্টুরেন্ট, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি। খাবারগুলো ভীষণ টেস্টি। এই হাওয়া মহলে আর্কিটেকচারটা আর লাইটিংটা এত কায়দা করে করা। ওই ব্রাউন লাইনটার নিচে মনে হচ্ছে বিল্ডিংটার একটা রিফ্লেকশন পড়েছে, আসলে কিন্তু বিল্ডিংটারই কন্টিনিউয়েশন। এই ব্রাউনি উইথ আইসক্রিমটা পেয়ে নন্দনার যে একটু আমিষ না খেতে পারার দুঃখটা ছিল, সেটা একদম পুষিয়ে গেল। আমরাও 1 চামচ করে টেস্ট করলাম, সত্যি দারুণ খেতে। মহারাজা লাস্সি এসেছে মহারাজের জন্য। দেখি কেমন খেতে দেখতে। এই যে উপরে পিস্তাচু, তারপরে বাবা চামচ দিয়ে লাস্সি খেতে হচ্ছে। এই লাস্সিটার নাম মহারাজা লাস্সি। আমার তো লাস্সি বাদ দিয়ে সবকিছুই মনে হলো চামচ দিয়ে পুডিং খাওয়ার মতো। খেতে খুব ভালো, কিন্তু লাস্সির মতো না। এইটা হচ্ছে আমার ভ্যানিলা মিল্কশেক উইথ দ্য ভ্যানিলা আইসক্রিম। ক্যাফেতে বসে খাচ্ছি, আর এইটা আমি খাবো। এইটা দেখতে দেখতে। কি খাচ্ছ তুমি এখন? ভ্যানিলা মিল্কশেক আইসক্রিম। ছোট্টবেলা খেতে হবে, আমার এখন আইসক্রিম খেতে একদম ভালো লাগে না। একমাত্র দেশে ভ্যানিলা ফ্লেভারটাই খাবো। আর নন্দনা কি খাচ্ছিস? ব্রাউনি উইথ আইসক্রিম, আবার সেকেন্ড সার্ভিং। নন্দনা ওর ব্রাউনি উইথ আইসক্রিমটা সেকেন্ড ওয়ান নিল। হ্যাঁ, আমি টেস্ট করবো।
ব্লগ মে ऐसे ही बोलूं कि ক্লোজিং টাইম पे जाना। আমাদের ক্যাফেটার থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, দোকানপাট প্রায় বন্ধের পথে। আমরা এই দোকান থেকে অনেক কিছু কিনলাম, বাঁধনি, ওড়না, শাড়ি, ঘাটচোলা, খুব ভালো রেটেও পেয়েছি। তোমরা সবাই আসতে পারো। এরপর আমরা হোটেল ফেরার পথে গাড়ি থেকেই একটু পত্রিকা গেটটা দেখতে পেলাম। না না, এরমভাবে দেখার প্ল্যান ছিল না, নেমে ভেতরে ঢুকে দেখার প্ল্যান ছিল, কারণ এটার ভেতরটাও খুবই সুন্দর। কিন্তু এবারে আর হলো না, কারণ আমাদের শরীরে এখন কারোরই ক্ষমতা নেই নেমে এটা ঘোরার। কালকে একদম আর্লি মর্নিং আমাদের জয়সালমীরের ফ্লাইট। খুবই মনটা খারাপ, আজকে আমাদের লাস্ট নাইট জয়পুরে। নেক্সট এপিসোড থেকে আমাদের জয়সালমীর ট্রিপ শুরু হবে। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।